মঙ্গলবার ছিল বিশ্বকর্মা পুজো। হলদিয়াতে তো আমাদের একটাই গাড়ি রয়েছে, তো সেটাকেই ভালোভাবে পুজো দিয়ে নিলাম নিজের মতো করে। কদিন ধরে আমি তেমন একটা পোস্ট করিনি, কেননা সবাই জানো যে আমি রিসেন্টলি আমার সোনা ভীমাকে হারালাম। ও শরীরটাও ভালো ছিল না, আর ও রিসেন্ট শপিং করেছি, অনেক কিছুই করেছি, বাট সেগুলো আর ভিডিও করা পোস্ট করার মতো মানসিক অবস্থায় ছিলাম না। তো গত রবিবার আমরা ভীমাকে হারালাম। তো তারপর তো আর সত্যি বলতে কোনো পোস্ট করার বা কিছু বলার ইচ্ছাই ছিল না, এত কষ্ট হচ্ছিল। একটা 10 বছরের একটা সাথীকে হারালাম, তার 3 মাস আগেই আমার বুড়ো, যার সাথে আমাদের 13-14 বছরের একটা সম্পর্ক ছিল, তাকে হারালাম। তো এই লসটা খুবই বড় লস। তো যাদের বাড়িতে পশু আছে, যারা ভালোবাসো, তারাই একমাত্র বুঝবে। তো যাই হোক, লাইফে তো মুভ অন করতেই হয়। তো বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে গাড়িটাকে পুজো দিয়ে নিয়েছিলাম। দুপুরে ছেলের জন্য একটু মাংস রান্না করে নিয়েছিলাম, আর আমাদের জন্য বিরিয়ানি করেছিলাম, কারণ বিকালে ঘুরতে বেরোনোর প্ল্যান ছিল, তাই রান্না করার কোনো প্ল্যান ছিল না। আগের দিন রাতে অনেক গ্রসারি শপিং করেছিলাম, এখানে সে ড্রাই ফ্রুটস যা গ্রসারিগুলো নিয়ে এসেছিলো সেগুলো গোছাচ্ছিলাম। তারপর এই দেখো বিকালে আমরা সেজেগুজে রেডি বেরিয়ে পড়ার জন্য, আর মণ্ডপের সামনে পৌঁছেও গেলাম। বেশ কয়েকটা মণ্ডপ দেখেছি, নেই করে 12-13টা তো মণ্ডপ আমরা দেখলামই। তার মধ্যে মাঝখানে ভীষণই জ্যামে আটকে গেছিলাম, তো অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের বাড়ি ফিরতে। বাট প্রত্যেকটা মণ্ডপই ভীষণই সুন্দর হয়েছিল। কলকাতায় যেমন দুর্গাপুজোর রমরমা বেশি, তেমনই হলদিয়ার দিকে বিশ্বকর্মা পুজোর একটা আলাদাই সৌন্দর্য। এখানে ঘুরতে বেরিয়ে যেন মনে হলো যেন আমি পুজোর মধ্যেই ঢুকে গেলাম, যেন দুর্গাপুজোর মধ্যে ঢুকে গেলাম। গণেশ পুজো, মহারাষ্ট্র, বিশ্বকর্মা পুজো, হলদিয়া, সো এই যে পুজো সিজনটা যেন চালু হয়ে গেল। ভীষণ একটা সুন্দর ভাইব আসছিল পুজোর। তো তার মাঝে মাঝে কেমন একটা মনটা খারাপ হয়ে যাচ্ছিল, যেন মনে হচ্ছিল ভীমাবুড়ো যদি থাকতো তাহলে কতই না ভালো হতো। কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কি সুন্দর পরিবেশ, পুজো ভাব। আর এই পুজো ভাবটা সবাই খুব ভালোবাসে। এটাই তো এনজয় করার এক সময়, কারণ পুজো আসে আর চলে যায়, জীবন তো আর থেমে থাকে না। তো যেই মুহূর্তটা পাবো সেই মুহূর্তটাই এনজয় করার চেষ্টা করব, তাই নয় কি? দেখো তোমাদের এই ভিডিওতে আমি অনেক মণ্ডপই ঘুরে দেখাচ্ছি, এবং প্রত্যেকটা দেখছেই তো পারছো কত ভিড়। এখানে ভীষণই ভিড় ছিল, কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে কলকাতা বা আমাদের দুর্গাপুজোয় যেরকম লাইন পড়ে, লাইন ধরে রাস্তা আটকায়, সেই জিনিসটা এখানে নেই। এই জন্য অ্যাকচুয়ালি ঘুরে মজা আছে, এবং তোমার মনেও হবে যে আরও ঠাকুর দেখি। তো ছেলেকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে আমরা সত্যি বলতে অনেক ঠাকুরই দেখেছিলাম, আর ঠাকুরগুলো সত্যি ভীষণই সুন্দর ছিল। যারা হলদিয়ায় আসতে চাও বা ঠাকুর দেখতে চাও, তাদের আমি সাজেস্ট করব তোমরা অবশ্যই এসো, ভীষণই সুন্দর লাগবে তোমাদের যদি তোমরা আসো। কারণ পুজো যে সিজনটা, সেটা এই বিশ্বকর্মা পুজো থেকেই আমাদের এখানে শুরু হয়ে যায়। গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো থেকে। তারপর আসছি আমার ভীমার কথায়। ভীমা সুস্থই ছিল, সবই চলছিল, ওর ব্যাবেসিয়া ধরা পড়েছিল। বাট এই ভুলটা আমাদের বলবো না, ডাক্তারের বলবো জানি না, যে ওর যে একটা কিডনি প্রবলেম আছে সেটা আর ধরে উঠতে পারেনি। তো এমন কিছু ওষুধ দিয়েছিল যেটা কিডনিতে বেশি এফেক্ট করতো, তো সেটাই হয়েছে, কিডনিতে এফেক্ট করে গেছে। তাও আমরা খুব চেষ্টা করেছি, বলতে গেলে দিল্লিতেও একজন হোমিওপ্যাথি ডাক্তার আছেন, খুব নামকরা, তার সাথেও কনসাল্ট করেছি। এখানে যত ভালো ডাক্তার রয়েছে তাদের সাথে কনসাল্ট করেছি। সবাই না একদিক দিয়ে হার মেনে গেছিলো, কেউ না অত হোপ দিচ্ছিল না আমাদের, বলে এটা খাওয়ান, দেখুন, চেষ্টা করুন। তাও না আমরা ভীষণ চেষ্টা করেছি। 1 সপ্তাহ আগেও না হঠাৎ করে ওখানে সুস্থ হয়ে গেল। ভাবলাম যে ভগবান মনে মুখ তুলে চাইলো ভীমা মনে সুস্থ হয়ে যাবে, কিন্তু তারপরে ওর একটা রক্ত কম ছিল, ওর হিমোগ্লোবিন কম ছিল শরীরে। তো যে 2টো ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, 3rd ইঞ্জেকশনটা যখনই দেওয়া হলো, তারপরেই ওর শরীরটা ডিটোরিয়েট করতে শুরু করলো। তারপরে ও ভীষণ অসুস্থ হয়ে পড়লো। একদিন তো সারা রাত বমি করলো।
আমি তো হলদিয়াতে থাকি, কিন্তু মা তো রয়েছে, মা ভাই সবাই মিলে সারা রাত জেগে ওর যত্ন নিয়েছে, বিশেষ করে মা। আর ভাইও এদিক ওদিক ছোটাছুটি করেছে, যে যেভাবে পেরেছে চেষ্টা করে গেছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে, পয়সার কথা ভাবেনি। সত্যি অনেক পয়সাই গেছে, কিন্তু পয়সাটা ম্যাটার করে না। ও যদি ভালো হয়ে যেত তাহলে তার কাছে কোনো কিছুই ম্যাটার করতো না। কিন্তু স্টিল এত চেষ্টার পরেও আমরা ভীমাকে ধরে রাখতে পারলাম না। হয়তো এটাই ওর আয়ু ছিল। কিন্তু সত্যি বলতে গত 3 মাস আগে যে পুরো মারা গেল, তারপর থেকে ও খুব ভেঙে পড়েছিল। হয়তো এই ভেঙে পড়াটাই ওকে আরও লড়াই করতে সাহায্য করেনি, ওর শরীরটাকে আরও। কারণ একটা বন্ধু হারিয়েছে না, বুড়োর সাথে সারাদিনও থাকতো, কেউ বাড়িতে থাকতো না থাকতো, বুড়োই ছিল ওর একমাত্র বন্ধু। বুড়ো যেদিকে যেত সেদিকে যেত, বুড়ো যা খেত তাই খেত, এভাবেই সব শেষ হয়ে গেল।